আফগানিস্তানে ভারত এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করেছে, সেটা শোনার পর পাকিস্তানের সেনাপ্রধানের মাথা খারাপ হয়ে গেছে। এর সম্পূর্ণ বিবরণ তুলে ধরছি, দেখুন সুবীর কি বলছে। আফগানিস্তানে এয়ার ডিফেন্স দেখার পর পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের মাথা খারাপ হয়ে গেছে। ভারত কোথায় কোথায় এয়ার ডিফেন্স বসিয়েছে সেটা পাকিস্তান ধরতে পারছে না। মুনির ভারতকে পরমাণু বোমা ছুড়বে বলে হুমকি দিয়েছে। ভিখারি পাকিস্তানকে টাকা না ধার দিলে তারা না খেয়ে মরবে। আর সেই ভিখারি পাকিস্তানের সেনাপ্রধান বলছে ভারতকে অ্যাটম বোমা ছুড়বে। এটাকে মাথা খারাপ ছাড়া আর কী বা বলা যায়? যার নিজের খাবার সংস্থান নেই সে ছুড়বে অ্যাটম বোমা। ভারতকে অ্যাটম বোমা ছুড়লে 5 সেকেন্ডের মধ্যে ভারত যে তার প্রতি উত্তর দেবে, তার ফলে বিশ্ব থেকে পাকিস্তানের ম্যাপটাই উধাও হয়ে যাবে। এখন আপনাদের সামনে সম্পূর্ণ এর বিবরণ তুলে ধরব। তার আগে আপনাকে একটা ছোট্ট অনুরোধ জানাই, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনাদের পরিচিতরা এই রকম ভিডিও দেখার থেকে বঞ্চিত থাকবে। আসুন আবার খবরে ফিরি। পাকিস্তান যে কত নচ্ছার দেশ সেটা আপনারা অনেকেই জানেন। তা না হলে পাকিস্তানের সেনাপ্রধান কি বলতে পারে যে আমি ভারতের ওপর পরমাণু হামলা করব? পেঁয়াজ কেনার ক্ষমতা নেই, এসছে মাংস কিনতে। ও যে ফাঁকা আওয়াজ মারছে সেটা ভারত খুব ভালো করেই জানে। পাকিস্তানের সমস্ত কিছু ভারত মহাকাশের দ্বারা নখদর্পণে করে রেখেছে। ওদের যে কোনো নড়াচড়া ভারত 24 ঘন্টা ফলো করে। ওদের পরমাণু বোমা যখন লঞ্চ করবে তখন ওইখানেই ধ্বংস করে দেবে তাকে। ওদের প্রতিরক্ষার সমস্ত কিছু ভারত নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আজ পর্যন্ত পাকিস্তানের কোনো মিসাইল বা ড্রোন ভারতের সীমান্ত পার করতে পারেনি, সেটা এর আগেও আপনারা দেখেছেন। সে জায়গায় ভারতের উপর পরমাণু বোমা ছুড়বে পাকিস্তান। এর আগে পাকিস্তান যত মিসাইল ছুড়েছে সেটা ওদের সীমানার মধ্যেই ধ্বংস হয়ে গেছে। আর অপারেশন সিঁদুরের সময় আপনারা তো সব কিছুই দেখেছেন। ওদের মিসাইল, ড্রোন, ফাইটার জেট কোনো কিছুই ভারতের সীমা অতিক্রম করতে পারেনি। অপারেশন সিঁদুরের সময় ওদের হাতিয়ারকে নিয়ে ভারত খেলনার মতন খেলেছে। আর এখন ভারত ডিফেন্সের ক্ষেত্রে এতই শক্তিশালী, বিশ্বের শক্তিধর দেশগুলো ভারতকে এখন ভয় পায়। সে জায়গায় ভিখারি পাকিস্তান ভারতের ওপর মিসাইল ছুড়বে বলে ফাঁকা আওয়াজ মারছে। কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। পাকিস্তানের অবস্থা এখন ঠিক তাই। ভারত এখন নিজের স্বার্থে তালিবানিদের রক্ষা করবে। এরপর ক্ষমতা থাকলে আফগানিস্তানে একটা মিসাইল ছুড়ে দেখুক, তাহলে তাদের ক্ষমতা কতটা সেটা নিজেরাই বুঝতে পারবে। ভারত এখন পাকিস্তানের সমস্ত কিছু নজরবন্দি করে রেখেছে। মুনিরের হুমকি সেফ টিভি চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ। ওরা খুব ভালো করেই জানে একটা ভুল পদক্ষেপ হলেই পাকিস্তানের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে না। এবার একটা কথা বলি, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা লিখতে কিন্তু ভুল করবেন না। ভারত এখন প্রমাণ করে দিয়েছে কূটনীতি, টেকনোলজি ও ইচ্ছাশক্তির দ্বারা সমস্ত কিছু জয় করে নেওয়া যায়। ভারত এখন আফগানিস্তানকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করবে এবং পাকিস্তানকে আফগানিস্তানের থ্রু দিয়ে আরও বেশি চেপে ধরবে। বর্তমানে ভারত যে জায়গায় এসে পৌঁছেছে তাতে শুধু পাকিস্তানই নয়, চীন ও তুর্কিও খুব চাপের মধ্যে রয়েছে। তারাও খুব ভালো করে বুঝতে পারছে একটু এধার থেকে ওধার হলে ভারত তাদেরকেও ছেড়ে কথা বলবে না। ভারত আফগানিস্তানে শুধু এয়ার ডিফেন্স সিস্টেমই নয়, ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট আর আর্লি মর্নিং রাডার সিস্টেমও বসিয়ে ফেলেছে। এর ফলে পাকিস্তানের যে কোনো গতিবিধি এক পলকের মধ্যে জেনে যাবে ভারত। সূত্রের খবর, ভারত আফগানিস্তানের সঙ্গে একটা গুপ্ত সমঝোতা তৈরি করেছে। ভারত আফগানিস্তানের বিশেষ বিশেষ কিছু জায়গায় ভারত সার্ভিলেন্স গ্রিড আর হাই এলটিটিউড ইন্টেলিজেন্স স্টেশন তৈরি করা হচ্ছে। এর ফলে পাকিস্তান থেকে আসা যে কোনো ফাইটার জেট, ড্রোন, মিসাইল লঞ্চ করার সঙ্গে সঙ্গেই ভারত জানতে পেরে যাবে, যার ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ভয়ে কাঁপছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।